এই যে দেখেন আমাদের ভুঁইয়ের ডাঙ্গাগুলো কত বড় বড় হয়েছে, অনেকগুলো তুললাম, বড় মাছ দিয়ে রান্না করব। এইদিকে পুকুর পাড়ে সাজনায় তুলতে এসে মায়ের সঙ্গে সাজনায় ডালি ভেঙে ফেললাম। যাই হোক, বিকেল টাইমে আমি একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করি, তাই হাঁটতে হাঁটতে বাগানের দিকে যাচ্ছি, দেখি কিছু সবজি পাওয়া যায় কিনা। এইদিকে দেখেন কত বড় একটা কলার কাঁধি, একদম কলার গাছই হেলে গেছে। এই কলাগুলো কিন্তু পাকে না, কাঁচা অবস্থায় পেরে এগুলো তরকারি রান্না করে খেতে হয়। বাগান করা আমার অনেক শখ, মায়ের কাছ থেকে বাগান করা শেখা। এই বাগানটা আমার মায়েরই, যাই হোক মায়ের মানে আমারও। এখন আমি এই যে আমাদের বাগানে আসলাম। আমাদের ভুঁইয়ের ডাঙ্গাগুলো দেখেন কত বড় বড় হয়েছে, একদম আমার কোমর পর্যন্ত হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমি বেশ কয়টা ডাঙ্গা তুলবো, বড় বড় মোটা মোটা দেখে। এগুলো আজকে আমি বড় মাছ দিয়ে রান্না করব। আসলে বড় মাছ দিয়ে এই ডাঁটাগুলো খেতে খুবই মজা লাগে। আপনারা কারা কারা বড় মাছ দিয়ে এই ডাঁটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু বেশি তরি তরকারি বাজার থেকে কিনে আনতে হয় না। বাড়ির আশেপাশেই আমরা সবজির বাগান করি, সেই সবজির বাগানগুলো থেকে আমরা সবজি তুলে প্রতিদিনই খাই। এতে করে আমাদের পরিবারের সবজির চাহিদা মিটে যায়। এইবার আমাদের এই ভুঁইয়ে অনেক ডাঙ্গা হয়েছে, দেখেন একদম খেয়ে দিয়ে শেষ করা যাবে না। আমাদের পরিবারে যতটুকু লাগে ততটুকু চাহিদা মিটিয়ে বাকি সব ডাঙ্গা কিন্তু আমরা বাজারে বিক্রি করে দিব, কারণ এখানে বেশি দিন রেখে দিলে ডাঙ্গাগুলো বুড়ো হয়ে যাবে, তারপরে তুলে ফেলে দিতে হবে। সেই জন্য কিন্তু আমরা বাজারে বিক্রি করে দিব। যাই হোক, অনেকগুলো তুলেছি দেখতেছেন, আরও কিন্তু তুলবো। আমার তো সবজি তুলতে ভালোই লাগে। যাই হোক, সবজি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। সবজি খেলে স্বাস্থ্য ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন খাবারে সবসময় সবজিটা একটু বেশি খাওয়ার। বেশি বেশি মাছ মাংস খেলে কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মাছ মাংস পরিহার করুন এবং সবজি বেশি বেশি খান, স্বাস্থ্য ভালো রাখুন। যাই হোক, একবার দেখেন ডাঙ্গাগুলো কিরকম টাটকা, একদমই লাল। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। আমার তো আর তর সইতেছে না, কখন বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব, কখন খাবো। যাই হোক, এগুলো এখন আমি মাটিতে রেখে দিলাম। এবার আমি সাজনাই গাছের কাছে আসলাম। বেশ কয়েকটা সাজনাই আমাকে নিতে হবে, কারণ বিকেলের রান্নায় এই সাজনাইও থাকবে। যাই হোক, একদম পুকুর পাড়ে গাছ, আপনারা দেখতেই পারতেছেন। ছোট ছোট সাজনাইয়ের ডালগুলোতে সাজনাই এসেছে, তাই হাত দিয়ে সাজনাইয়ের নাগাল পাওয়া যাচ্ছে। দেখতেছেন আমি একটা একটা করে বুটিয়ে বুটিয়ে সাজনাইগুলো ছিটতেছি। খুবই ভালো লাগে যখন এরকম গাছ থেকে সবজি তুলি। যাই হোক, কতগুলো হাতের নাগালে, কতগুলো উপরে আছে, যেগুলো হাত দিয়ে নাগাল পাওয়া যায় না সেগুলো আমি পারতেছি না, হাতের কাছে যেগুলো আছে সেগুলোই পেরে নিচ্ছি। আমি একদম পুকুর পাড় থেকে সাজনাইগুলো পারতেছি, ওপর থেকে আবার মা আমাকে বলতেছে এখানে আইসো, এখানে অনেকগুলো সাজনাই আছে। অর্থাৎ আমাদের এই পুকুর পাড়ে অনেকগুলো সাজনাই গাছ, এই গাছে অনেকগুলো ধরেছে, তাই মা আমাকে ডেকে আনলো। মা আমাকে বলতেছে যে এই গাছ থেকে পারো, খুব মোটা মোটা আর বড় বড়। পরে বললাম ঠিক আছে, আগে দেখলে তো এই গাছ থেকে পারতাম। দেখেন অনেক বড় বড় আর মোটা মোটা হয়েছে, এগুলো রান্না করলে খুবই ভালো লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, দেখেন অনেকগুলো সাজিনা উঠাইছি, সবগুলো একদমই টাটকা তাজা তাজা। এগুলো আজকে বিকেলবেলা রান্না করব। এইদিকে দেখেন আমার মেয়ের হাতে কয়েকটা সাজনাই ছিল, তার রাগ হয়েছে আমার কোলে আসবে, আমি ওকে কোলে উঠাই নাই, তাই সবগুলো সাজনাই ড্রেনের ভিতরে ফালাই দিছে। কিছুই করার নাই, সবগুলো আমি আবার উঠাইলাম। যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।